নমস্কার। আজকে আপনাদের সঙ্গে প্রচণ্ড কমন একটা সিমটম নিয়ে ডিসকাস করব। এই সিমটম প্রত্যেকের হয়, বাঙালিদের, এবং এই সিমটম নিয়ে প্রত্যেক পেশেন্টই কোনো না কোনো সময় ভোগেন। সেটা হচ্ছে পেটে গ্যাস হওয়া এবং অ্যাসিডিটি হওয়া। এটা এমন একটা সিমটম যেটা হয়তো হয়নি এরকম কারোর কোনোদিন নেই, প্রত্যেকেরই হয়। এবং এর সব থেকে সহজ চিকিৎসা আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে অ্যান্টাসিড খাওয়া। অনেক সময় এরকম হয় যে আমরা দিনের পর দিন কোনো টেস্ট না করিয়ে, যেহেতু অ্যাসিডিটি হচ্ছে, আমরা অ্যান্টাসিড খাচ্ছি, এবং অ্যান্টাসিড খেয়ে সেটা কমে যাচ্ছে। যে অ্যান্টাসিড খাওয়া হচ্ছে না, তখন সিমটমস আবার অ্যাগ্রাভেট করছে, আবার বেশি অ্যাসিডিটি হচ্ছে, আবার ওষুধ খাচ্ছি, আবার ঠিক হয়ে যাচ্ছে। এবং দেখা যায় যে কোনো কোনো সময় এই সিমটমগুলোই কিন্তু খুব খারাপ ধরনের কিছু ক্যান্সারের ফার্স্ট সিমটমস হতে পারে। তো যার জন্য এটা খেয়াল রাখতে হবে যে অ্যাসিডিটি সাধারণত যে সমস্ত রোগ থেকে হয় সেগুলোর মধ্যে খুব কমন রোগ ক্যান্সার নয়, কিন্তু যদি ক্যান্সার হয় তাহলেও কিন্তু সেটার ফার্স্ট সিমটমস অ্যাসিডিটি হতে পারে। এটা কি করে বুঝবেন যে কোন অ্যাসিডিটিটা কি? প্রথম কথা হচ্ছে, যদি আপনার অ্যাসিডিটি বেশ কিছুদিন পারসিস্ট করে তাহলে আপনাকে সেটার জন্য চেক করতে হবে। খেয়াল রাখুন যে অ্যাসিডিটির খুব কমন যেগুলো কারণ, তার মধ্যে কিন্তু ক্যান্সার পড়ে না। সাধারণত আপনার যেগুলো খাবার দাবারের যে হ্যাবিট, সেখান থেকে যদি ডিভিয়েট করে কোনো নেমন্তন্ন বাড়িতে খাওয়া হয়েছে, বা খুব রিচ খাওয়া হয়েছে, বা আপনি যদি স্মোকিং করেন, আপনি যদি অ্যালকোহল ইনটেক করেন, আপনি যদি ওবিসিটি মানে আপনার যদি ওয়েট বেশি হয়, বা আপনার যদি অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার থাকে, অ্যাসিড রিফ্লাক্স ডিসঅর্ডার থাকে, এই সমস্ত হলে কিন্তু এই চোঁয়া ঢেকুর বা অ্যাসিডিটি এগুলো সম্ভাবনা বাড়ে, এবং এগুলো হচ্ছে খুব কমন কারণ অ্যাসিডিটি হওয়ার। কিন্তু এর সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে ধরুন কারোর যদি স্টমাক ক্যান্সার বা এসোফেজিয়াল ক্যান্সার থাকে, এখানেও কিন্তু অনেক সময় এই অ্যাসিডিটির সমস্যা থাকতে পারে। কিরমভাবে আপনি বুঝতে পারবেন? যদি ধরুন বেশ কিছুদিন ধরে অ্যাসিডিটি কয়েক সপ্তাহ ধরে পারসিস্ট করছে, কিছুতেই কমছে না ওষুধ ছাড়া, বা তার সাথে সাথে যদি এরম কোনো সিমটমস যে খাবার খাওয়ার পরে খুব তাড়াতাড়ি পেট ফুল হয়ে যাচ্ছে, বা খাবার খাওয়ার পরে বমি হচ্ছে, বমিতে ব্লাড আসছে, কালো রঙের চটচটে পায়খানা হচ্ছে, ওয়েট কমে যাচ্ছে, খাওয়ার ইচ্ছে কমে যাচ্ছে, এই সমস্ত সিমটমস যদি থাকে তাহলে প্লিজ আপনার ক্লিনিশিয়ানের সঙ্গে ডিসকাস করুন, একটা এন্ডোস্কোপি করান। এন্ডোস্কোপি খুবই সহজ একটা পরীক্ষা, যেটা করতে 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগে না। ইট ইজ নট আ পেইনফুল প্রসিজার। এন্ডোস্কোপি করে খুব সহজেই বোঝা যায় যে স্টমাকের ভেতরে এবং ইসোফেগাসের ভেতরে কোথাও কোনো খারাপ কিছু আছে কিনা, এবং সেগুলো যদি কিছু থেকে থাকে সেগুলো ডিরেক্ট ভিশনে সেখান থেকে বায়োপসি নেওয়া সম্ভব। তো যার জন্য খেয়াল রাখবেন যে অ্যাসিডিটি খুব খারাপ রোগ এরকম নয়। অ্যাসিডিটির অনেক কারণ আছে, যার মধ্যে ম্যাক্সিমাম কারণই কিন্তু ক্যান্সার সংক্রান্ত নয়। তবে যদি অনেক দিন ধরে অ্যাসিডিটি থাকে এবং আপনি যদি ওষুধের ওপর বেশ কয়েক সপ্তাহ বা তার থেকেও বেশি সময় ধরে ডিপেন্ডেন্ট হন, বেটার জেনে নেওয়া যে কেন আপনার অ্যাসিডিটি পারসিস্ট করছে। হয়তো ক্যান্সার নয়, কিন্তু তাও জেনে নেওয়া সবসময় ভালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।